কালকে আমাকে একটা ছেলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছে, আর অনেকে ফোন করে, মৌলানা সাহেব আমরা কি এই মুরগি কেটে খেতে পাবো চাঁদ উঠে গেলে? এগুলো তো সোশ্যাল মিডিয়াতে তো অনেক বক্তব্য দিয়ে বলা হয়েছে যে কুরবানির চাঁদ উঠে গেলে চুল এবং নখ শুধুমাত্র কাটতে পাবে না, বাকি আপনার যেগুলো হালাল প্রাণী রয়েছে আপনি কেটে খেতে পাবেন, কোনো সমস্যা নেই। একটা লোক কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে, আমি কুরবানি দেব, পশু কিনবে, তাই জন্য সে কিছু টাকা রেখেছে। হঠাৎ করে দেখা গেল তার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য টাকাটি খরচ হয়ে গেল। এখন ওই লোকটি আর কুরবানি দিতে পারলো না এই বছর। এই ব্যক্তিকেও বলা হয়েছে সে যেন চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, কারণ সে ইচ্ছা করেছিল। যে ইচ্ছা করলেই আপনাকে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে। একটা লোক চাঁদ উঠে গেছে, কুরবানির চাঁদ উঠে গেছে, জুলাই মাসে চাঁদ উঠে গেছে, এখন কুরবানি করবে না, নিয়ত করেছে আমি এবছর কুরবানি দিব না। সে চুলও কেটেছে, নখও কেটেছে, কিন্তু দু একদিন যাওয়ার পরে তার ইচ্ছা হলো যে আমি কুরবানি করব। এই লোক তার চুল আর নখ আর বাকি কাটতে পারবে না। হাদিসটি বলছে যে ব্যক্তি ইচ্ছা পোষণ করবে সেই লোকটি যেন চুল এবং নখ না কাটে। তো এখন কথা হচ্ছে, মৌলানা সাহেব চুল এবং নখ যে আমরা কাটবো না, এর হিকমতটা কি একটু বলুন তো, কি আছে এর উপকার? হ্যাঁ, মুহাদ্দিস ইকরামগণ এর বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কিছু কিছু ওলামা বলেছেন যে যদি কোনো ব্যক্তি কুরবানির ইচ্ছা করেছে অথচ কুরবানি দিতে পারলো না, সে যদি নখ এবং চুল কাটা থেকে সে যদি বিরত থাকে, তাহলে ওই ব্যক্তি কুরবানি করে, যেই ব্যক্তি কুরবানি করে যা সওয়াব পাবে, এই লোকটি চুল এবং নখ কাটা থেকে বিরত থাকাতে একই সে সওয়াব পাবে। এটি একটি কিছু সংখ্যক ওলামাদের এটি মত। আর ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মানুষকে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে এই জন্যই বলা হয়েছে যে ওই লোকটা নিজের শরীরকে সে যেন কুরবানি করতে অভ্যস্ত হয়। সে তার নখকে ছেড়ে দেবে, চুলকে ছেড়ে দেবে, যখন কুরবানি যেদিন পশু জবাই করা হবে সেই দিন যেন চুল এবং নখ কাটে। তার মানে শরীরকেও সে যেন কুরবানি করতে অভ্যস্ত হয়। এর জন্য বলা হয়েছে যে তোমরা চুল এবং নখ কাটা থেকে তোমরা বিরত থাকবে। এবার এর জন্য কি পরিবারের সবাই বা যারা ইচ্ছা করেনি তারাও কি বিরত থাকবে? যদি থাকে তাহলে ভালো, আর যদি সে বলে যে না আমি চুল এবং নখ আমি কেটে নেব, তাতে কোনো সমস্যা নেই, সে কাটতে পারে। হাদিসে এমন স্পষ্ট কথা বলা হয়নি যে আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা তার মেয়েরাকে বা তার আল পরিবারকে বলেছেন যে খবরদার তোমরা চুল নখ কাটিও না, এমন কথা বলেননি। হাদিসে স্পষ্ট পাওয়া যাচ্ছে যে যেই ব্যক্তি ইচ্ছা করবে যে আমি কুরবানি করব, এই ব্যক্তিকে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকতে হবে। আর এই কালকে আমাকে একটা ছেলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছে, আর অনেকে ফোন করে, মৌলানা সাহেব আমরা কি এই মুরগি কেটে খেতে পাবো চাঁদ উঠে গেলে? এগুলো তো সোশ্যাল মিডিয়াতে তো অনেক বক্তব্য দিয়ে বলা হয়েছে যে কুরবানির চাঁদ উঠে গেলে চুল এবং নখ শুধুমাত্র কাটতে পাবে না, বাকি আপনার যেগুলো হালাল প্রাণী রয়েছে আপনি কেটে খেতে পাবেন, কোনো সমস্যা নেই। চাঁদ ওঠার পরের দিনই একটা বাচ্চা এখন জন্ম নিল, 7 দিনের দিন এখন আকিকা করতে হবে। তো আকিকাটা কিভাবে করবেন? তাহলে যদি বলেন যে না খাসি কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, তাহলে আকিকাটা তাহলে বাদ দিয়ে দিতে হবে? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি, শুধুমাত্র বলেছেন তারা বিরত থাকবে চুল কাটা থেকে এবং নখ কাটা থেকে। চামড়া, এই নখ এগুলো সব এক জাতীয় জিনিস, অতএব চামড়া হোক। তবে যদি কোনো ব্যক্তি কোরবানি দিচ্ছে অথচ ওই ব্যক্তির যদি ব্যতিক্রম তার যদি চুল কাটতেই হয়, দেখা যাচ্ছে কি যে মাথাতে কোনো চামড়ার অসুখ হয়ে গেছে অথবা তার মাথা ফেটে গেছে, সে তখন চুলটা সে তখন কাটতে পারে। যদি কোনো ব্যক্তির কুনিতে যদি কোনো রোগ থাকে, কুনিটা হয়তো কোনো জায়গাতে ভেঙে গেছে, তাহলে ওই ব্যক্তি যদি কুনিটা কেটে নেয় তাহলে তাতে কোনো সমস্যা নেই, কাটতে পারবে। তবে একটি ভালো মানুষ সে যেন চুল এবং নখ যেন না কাটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন।